হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালোর দলে। তো আগেই বলে রাখি, আমার ভিডিও থেকে যদি কোনো ধরনের তথ্য পেয়ে আপনারা সুফল পেয়ে থাকেন বা ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রসঙ্গত ফিরে আসি। আপনি দেখেন এই সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ চাষারা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি হয়েছে, এটা বাংলাদেশের পার্শ্ববর্তী যে জেলা নারায়ণগঞ্জ, সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ, 702 কিলোমিটার, অথবা মেহেরপুরকেও কিন্তু সবচেয়ে ছোট জেলা ধরা হয়। দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে। যাই হোক, আমরা ওদিকে নাই গেলাম। তো চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত কিন্তু একটি এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে 6 লেন। এই 6 লেনের এক্সপ্রেসওয়েটা কিন্তু তৈরি করতে ব্যয় নির্ধারণ করা হয়েছে 449 কোটি টাকা। যদিও এটা মোটামুটি এখন শেষের পথে, কিছু কাজ এখনও গুছানো বাকি আছে, কিছু কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আপনি দেখবেন এই এক্সপ্রেসওয়েতে যাতায়াতে আপনার কতটুকু সময় লাগে। 8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটুকু আপনার সর্বোচ্চ, আপনি যদি বাইকে মুভ করে থাকেন, 8 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারতেছেন। এক্সপ্রেসওয়েতে সাধারণত বাস চলাচল করে থাকে। এছাড়া আলাদা যে সাইডের লেনগুলো দেওয়া থাকে অটো, রিক্সা, সিএনজি চলাচলের জন্য, সেগুলো কিন্তু অন্যান্য ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা যায় না। বাস, ট্রাকের জন্য খুব একটা করা হয় না। তবে দেখবেন এখন এক্সপ্রেসওয়ের যে মেইন সড়কটা আছে নারায়ণগঞ্জ চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত, এখান দিয়ে অটো, রিক্সা, সিএনজি সব পরিবহনই চলাচল করতেছে। মানে দেখে মনে হবে না, দেখতেই মনে হলো এক্সপ্রেসওয়ে, বাট এর যখন ব্যবহার বিধি দেখবেন, সব ধরনের ট্রান্সপোর্ট চলাচল করতেছে, তাহলে আপনার কাছে মনে হবে যে এটা এক্সপ্রেসওয়ে না, এটাকে লোকাল কোনো রাস্তা। তবে এটা এক্সপ্রেসওয়ে হওয়াতে বেশ উপকৃত হয়েছে আমাদের দেশের বা নারায়ণগঞ্জবাসীদের জন্য সুফল হয়েছে। আগে আমি যখন এখানে দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করতাম, রাস্তাটা অনেক সরু ছিল, এতটা চওড়া ছিল না, যানজটের চাপ ছিল, জ্যাম ছিল, আরও নানাবিধ সমস্যা ছিল। যদিও এই নারায়ণগঞ্জ এরিয়াতে অনেকগুলো কলকারখানা, ইন্ডাস্ট্রি, বিশেষভাবে এটা তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই জন্য এই এলাকাটাতে কিন্তু বেশিরভাগ কভার ভ্যান, ট্রাক, এগুলোর প্রচুর চাপ থাকে। এক্সপ্রেসওয়েটা হওয়াতে কিন্তু ব্যাপারটা দারুণ হয়েছে নারায়ণগঞ্জবাসীর জন্য। এক্সপ্রেসওয়ে চাষারা থেকে আপনার সাইনবোর্ড, যেখানে আপনার চিটাগং এবং ঢাকার সঙ্গে যে হাইওয়ে রোডটি আছে, এটার সঙ্গে সংযুক্ত হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন, নারায়ণগঞ্জ থেকে মুভ করে চিটাগংয়ে, ঢাকার দিকে মুভ করা খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই চাইলে যাওয়া সম্ভব। তো দেশের উন্নয়ন তো অব্যাহত আছে, বিভিন্ন জায়গায় এক্সপ্রেসওয়ে হচ্ছে, বিভিন্ন ডেভেলপমেন্ট হচ্ছে। একটা গভর্নমেন্টের তো নানান ধরনের সমালোচনা থাকবেই। তো আমরা চাই সাধারণ জনগণ হিসেবে আমরা যেন উপকৃত হই, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই। আমরা দেশবাসী হিসেবে এতটুকুই প্রত্যাশা করি। দেশ এগিয়ে যাক, দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।